আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ কোরিয়ার থিম্পু সিটির আসিয়াত এক্সু কোম্পানি থেকে আপনাদের সবার কল্যাণ কামনা করে শুরু করছি। আজ কথা বলবো করোনা ভাইরাসের পরবর্তী অংশ নিয়ে। আমার সামনে আছে পৃথিবী বিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ড 12 নম্বর পারায় 450 নম্বর পৃষ্ঠায় হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসের বিষয়বস্তু কিয়ামতের আগের 6টা নিদর্শন নিয়ে। বর্ণনাকারী সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুকা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাবুকের যুদ্ধের সময় আসলাম। ওয়া হুয়া ফি কুব্বাতিন মিন আদামিন। তিনি ছিলেন চামড়া দিয়ে তৈরি করা একটা তাঁবুর ভিতরে। আমাকে দেখে বললেন, উরদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআতি। কিয়ামতের আগের 6টা নিদর্শন তুমি গণনা করো। আমি বলে যাচ্ছি। 1 মাউতি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, এটা হয়ে গেছে। সুম্মা ফাতহু বাইতুল মাকদিসি। 2 বাইতুল মাকদিস বিজয় হয়ে যাবে, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হয়ে গিয়েছে। 3 মাউতানুন অথবা মুতানুন, একটা মহামারী, প্লেগ, ভাইরাস। মাউতানুন এটা আরবের অন্যান্য এলাকার ভাষা, আর মুতানুন এটা বনি তামিমদের ভাষা। এর অর্থ হলো মহামারী, ভাইরাস, প্লেগ। এর ব্যাখ্যা আল্লাহ রসুল করতেছে, ইয়াখুযু ফীকুম, তোমাদের মধ্যে এটা এমনভাবে ছড়িয়ে পড়বে, তোমাদেরকে পাকড়াও করবে, কাকুয়াসিল গানামি, যেভাবে বকরির পালকে বিপর্যস্ত করে দেয়, এরকম মহামারী তোমাদের মধ্যে আসবে। এই হাদিসের ব্যাখ্যাকারীগণ এই মাউতানুন মুতানুন তথা মহামারী, প্লেগ আর ভাইরাসের এই ঘটনাটা বর্ণনা করতেছেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার সিরিয়ায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ঘটেছিল। তার মানে এটাও হয়ে গেছে। 4 সুম্মা ইস্তিফাজাতুল মালি, মাল আর সম্পদের এত বেশি বর্ষণ হবে, হাত্তা ইউতা রাজুলু মিআতা দিনারিন, কোনো একজন মানুষকে যখন 100টা স্বর্ণ মুদ্রা দেয়া হবে, সে রাগ হয়ে ফায়াজুল্লু সাখিতান, অগ্নিশর্মা হয়ে যাবে। সে বলবে, আপনি কি আমাকে ভিক্ষুক পাইছেন যে 100টা স্বর্ণ মুদ্রা দান করতেছেন? এত বেশি সম্পদ হবে। এই সম্পর্কে বলতেছেন এটা কখনকার? হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আসবেন তখনকার সময়। কোনো মানুষ যাকাত নিয়ে বের হবে, মানুষকে দেওয়ার জন্য বলবে, তখন মানুষেরা বলবে, গতকাল পর্যন্ত আমার এটার প্রয়োজন ছিল, আজকে আমার প্রয়োজন শেষ, আপনার যাকাত গ্রহণ করতে পারবো না। 5 ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, যে একটা ফিতনা যেটা আরবের প্রতিটা ঘরের মধ্যে প্রবেশ করবে, এটাও সংগঠিত হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কার সাহাবাদের মধ্যে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আরবের প্রতিটা ঘরের মধ্যে এই ফিতনাটা প্রবেশ করেছিল। সুম্মা হুদনাতুন, এরপরে হবে একটা চুক্তি, যেটা তোমাদের মধ্যে আর বনিল আসফারের মধ্যে হবে, আর তারা আসবে তোমাদের নিকট তাহতা সামানিনা গায়াতান, 80টা পতাকার নিচে 80টা গোত্র একত্রিত হয়ে, তাহতা কুল্লে গায়াতিন, প্রতিটা পতাকার নিচে থাকবে ইসনা আশারা আলফান, 12,000 সৈন্য। এরা এসে তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, যুদ্ধ করবে। এখানের 6টার মধ্যে প্রায় বেশিরভাগ নিদর্শন প্রকাশ পেয়ে গিয়েছে এই কিয়ামতের আলামত সংক্রান্ত আলোচনায়।
এখানে যে মহামারী আর ভাইরাস সম্পর্কে আলোচনা করেছেন, ব্যাখ্যাকারগণ বলতেছেন এটা সিরিয়ার সেই প্রসিদ্ধ তাউনে আমওয়াস। এই তাউনে আমওয়াসটা সম্পর্কেও লিখতেছেন যে এটা আমওয়াস সিরিয়ার একটা অঞ্চলের নাম, একটা শহরের নাম। এই শহরের মধ্যে প্রথম এই ভাইরাসটা দেখা গিয়েছিল। এই ভাইরাসটা আমওয়াস শহর থেকে এটা আস্তে আস্তে প্রচার আর বিস্তার লাভ করতে করতে সারা সিরিয়াকে দখল করে নিল। সিরিয়াটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। বর্তমানে যেভাবে চীনের উহান সিটিতে একটা ভাইরাস দেখা গিয়েছে, করোনা ভাইরাস, উহানের ভাইরাস হলেও এটা চীনের মধ্যে ছড়িয়ে পড়েছে, চীন থেকে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে। তো এটা উহানের ভাইরাস। আর ওই সময় আমওয়াস এলাকার এই ভাইরাসটা সিরিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছিল, কিন্তু যেহেতু উৎপত্তিস্থল আমওয়াস, এই জন্য এটাকে তাউনে আমওয়াসের প্লেগ মহামারী হিসেবে বলা হয়। এটা সংগঠিত হয়েছিল কখন, আর তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, এই সংক্রান্ত আলোচনা পূর্বের ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে করা হয়েছে। তারপরে এখানে সামনের আলোচনা বোঝার জন্য কিছু অংশ সংযুক্ত করতে হইতেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার যখন গভর্নর আর শাসকের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি লিখতেন যে আপনি রাষ্ট্রীয় সফরে সিরিয়ায় আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে কয়টা সফর করেছিলেন এই সম্পর্কে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে লিখেন 4টা সফর করেছিলেন। উনি 16 নম্বর হিজরিতে একটা সফর করেছিলেন, 17 হিজরিতে 2টা সফর করেছিলেন, 18 হিজরিতে গিয়ে আরও একটা সফর করেছিলেন। এই সর্বমোট 4টা সফর করেছিলেন সিরিয়াতে। 17 হিজরিতে এই মুহররম মাস, সফর মাসে এই ভাইরাসটা আমওয়াস অঞ্চলে দেখা গিয়েছিল। আর এরপর এটা আস্তে আস্তে সিরিয়ার মধ্যে প্রচার পেল। তো সিরিয়ার মধ্যে এই 2 মাসে বেশ কিছু মানুষ মারা গেলেন। যেই সমস্ত মানুষেরা মারা গেলেন তাদের সম্পত্তিটা রেখে গেলেন। এবার ওয়ারিসদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল সম্পদের বন্টন নিয়ে। সবাই বেশি বেশি দাবি করতেছেন। এই সমস্যার সমাধানে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে মানুষেরা আবেদন করছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পেরেশান হয়ে গেলেন। তিনি প্রধান খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে মুহররম মাসে আর সফর মাসের ভাইরাসের মাধ্যমে যেই সমস্ত মানুষ মারা গেলেন তাদের ওয়ারাসতি বন্টন নিয়ে আমি পেরেশান আছি। এই সমস্যার সমাধানে আপনি একটা রাষ্ট্রীয় সফর করেন, সিরিয়াতে এসে এই সমস্যার সমাধান করে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় একটা বাহিনী নিয়ে তিনি রওনা হয়েছিলেন, 17 হিজরির অথবা 18 হিজরির মুহররম সফরের পর রবিউল আউয়াল আর রবিউল সানিকে তিনি বাছাই করলেন। রবিউল সানির শেষের দিকে তিনি এই সিরিয়ার দিকে রওনা হলেন। যখন তিনি রওনা হলেন 13 মারহালা পর্যন্ত আসলেন। আসার পর সারাগ অঞ্চলের মধ্যে তিনি যাত্রা বিরতি করলেন। এদিকে সিরিয়ার থেকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ওনাদেরকে অভ্যর্থনা জানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থান করার পর মানুষদের কাছ থেকে আবার শুনলেন যে মুহররম মাসের আর সফর মাসের যে ভাইরাস, এটা এখন রবিউল উলা আর রবিউল সানির শেষের দিকে এসে আগের চাইতে আরও বেশিভাবে বিস্তার লাভ করতেছে। তিনি এখান থেকে আবার যাত্রাকে সামনে নেবেন না পিছনে আসবেন, এই সারাক জায়গার মধ্যে তিনি 3টা বৈঠক ডাকলেন। সারাক হতে পারে জারমুক আর জাবিয়ার মধ্যবর্তী একটা শহর, অথবা একটা তাবুকের অঞ্চল, অথবা তাবুকের একটা উপত্যকা। এখানে তিনি 3টা রাষ্ট্রীয় বৈঠক ডাকলেন। মুহাজিরিন আল আউয়ালিনদের সাথে একটা, আনসারদের সাথে একটা, আর ফতহে মক্কার সময় কুরাইশের মাশায়েখ যারা হিজরত করেছিলেন তাদের সাথে একটা। 3য় নম্বর বৈঠকে তিনি একটা সমাধানের মধ্যে গিয়েছিলেন। তারা বলছিলেন ফেরত যাওয়াটাই উত্তম হবে। মদিনার মধ্যে ফেরত যাওয়া অবস্থায়
যখন তিনি বাহনে চড়লেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটকে আটকে ধরলেন যে আপনাকে আমি সমস্যার সমাধান করার জন্য এনেছি, তো আপনি সমস্যার সমাধান না করে ফিরে যাচ্ছেন, মানুষেরা আমাকে এমনিই পেরেশান করে রাখছে, তো আমি পরে কি করব? আফিরার মিল কাদারিল্লাহ, আপনি কি আল্লাহর দেয়া ভাগ্য আর তকদিরকে অস্বীকার করে পলায়ন করতেছেন? আপনি কি মৃত্যুর ভয়ে পলায়ন করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গিয়েছিলেন। এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন যে কোনো এলাকায় যদি মহামারী আর ভাইরাস দেখা যায় তাতে প্রবেশ করো না, আর কোনো এলাকায় দেখা দেওয়ার পর তোমরা যদি সেখানে থাকো তাহলে সেখান থেকে অন্য এলাকায় পলায়ন করো না। তো আমরা যেহেতু একবার সারাক থেকে এই সিরিয়ায় প্রবেশ করিনি, সুতরাং প্রবেশ না করার জন্য আল্লাহ রসুল বলেছেন। আর সিরিয়াতে যারা আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথীরা, তাদেরকে অন্য এলাকার দিকে পলায়ন করার থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এই হাদিসটা আব্দুর রহমান ইবনে আউফ থেকে বুখারীতে 2 বার, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা করেছেন, এটা এসেছে 3 বার। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলকে তাউন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন মহামারী কি, এই সংক্রান্ত হাদিস এসেছে 3 বার। প্রায় 8 বারের বর্ণনা থেকে এখানে লা তাদখুলু বা লা তাকদামু, মহামারীর অঞ্চলে প্রবেশ করো না, আর লা তাখরুজু ফিরারাম মিনহা, তোমরা ওই এলাকার থেকে মহামারীর ভয়ে পলায়ন করে অন্য এলাকায় যাইও না। এই দুটা নিষেধের শব্দ থেকে শরীয়তের বিধান সাব্যস্ত করতেছেন ব্যাখ্যাকারকগণ যে এখানে দুটা শব্দ আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মানে আমরা যদি ভালো এলাকায় থাকি তাহলে মহামারীর এলাকা, যেমন বর্তমানে উহানের মধ্যে প্রবেশ করা হারাম, আবার উহানের মধ্যে যারা বসবাস করেন তাদের জন্য বাহিরের এলাকায় পলায়ন করাও হারাম, এটা সবাই জোরালোভাবে বলতেছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন ঠিকই। এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যখন ফিরে আসলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে গেলেন, ফিরে যাওয়ার পর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যবর্তী বারবার চিঠির আদান প্রদান হচ্ছিল, ভাইরাসের অবস্থা কেমন এই সম্পর্কে বারবার যখন আলোচনা হচ্ছিল। আর এই কথাবার্তাগুলোই সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কুরআন আর হাদিসকে গবেষণা করে তিনি কিছু পরামর্শ দিয়েছিলেন। এই পরামর্শকে ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান আগে যেতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছিলেন এটা পৃথিবীর ইতিহাসে স্মরণাক্ষরে লিখে রাখার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যবর্তী কথাগুলো তারিখে তবারিক থেকে উল্লেখ করতে পারি, অথবা আমরা আল বেদায়া ওয়ান নেহায়াত থেকেও শুনতে পারি। দুটা কিতাবের বর্ণনা প্রায় পাশাপাশি, আমরা একটার থেকে শুনলেই এটা বুঝতে পারব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, আবু উবাইদা ইবনুল জাররাহকে মনে হয় আমরা এবার হারিয়ে ফেলতে পারি। পৃথিবীর মুসলিমদের এক অমূল্য সম্পদের নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রসুল একটা বিশেষণ দিয়েছেন যেটা আর কোনো মানুষকে দেন নাই। হযরত আবু বকর আর ইমাম মাহদি পর্যন্ত শুধুমাত্র একজন মানুষই আবু উবাইদা ইবনুল জাররাহ, যাকে আল্লাহ রসুল এই উম্মতের আমানতদার আর বিশ্বস্ত উপাধি দিয়ে বিশেষায়িত করেছিলেন। এই সম্পর্কে বুখারী শরীফের 14 নম্বর পারা 530 নম্বর পৃষ্ঠায় মানাকিবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত আলোচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এখানে তিনি হাদিস নিয়ে এসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান, প্রতিটা উম্মতের জন্য একজন বিশ্বস্ত আমানতদার আছেন। ওয়া ইন্না আমিনানা আইয়াতুহাল উম্মাহ, আর এই উম্মতে মুহাম্মদীর বিশ্বস্ত আমানতদার একজন মানুষ, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, বর্ণনাকারী সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে নাজরানকে বললেন, লা আবআসান্না হাক্কা আমিনিন, আমি একজন সত্যিকারের বিশ্বস্ত আমানতদার প্রেরণ করব তোমাদের নিকট। এরপর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উচ্চ পর্যায়ের জলিলুল কদর সাহাবী এমন এক সাহাবী ছিলেন আশারায়ে মুবাশশারার অন্তর্গত
যিনি ছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরতেন। জান্নাতের সার্টিফিকেট উনাকে আল্লাহ রসুল দিয়েছিলেন। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরেই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের টিকিট ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, মুসলিম জাহানের শাসক হয়ে একজন মুসলমানদের এত বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারি কেমন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বারবার তিনি চিঠি লিখছিলেন। সালামুন আলাইকা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শান্তি বর্ষিত হোক। আম্মা বাদু, হামদ ও সালাতের পর আমি তোমার কাছে এই চিঠি এই জন্য লিখছি যে আমি ভয় পাইতেছি তোমাকে আমরা হারিয়ে ফেলব। সুতরাং তুমি ওই সিরিয়ার এলাকার থেকে আমাদের মদিনার দিকে চলে আসো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চিঠি লিখলেন। চিঠিটা পড়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা দোয়া করেছিলেন। ইয়াগফিরুল্লাহু লিআমিরিল মুমিনিন, মহান আল্লাহ যেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দেন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়িয়ে দেন। এই দোয়া করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আসতে বলেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের বিরুদ্ধাচরণ করেছিলেন কিনা, হাদিসের ব্যাখ্যাকারকগণের ব্যাখ্যা যদি আমরা দেখি যে মহামারী আক্রান্ত এলাকা থেকে পলায়ন করা নিষেধ, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে পলায়ন করে আসতে বললেন কেন? এই হাদিসের ব্যাখ্যাটা পরিষ্কার করার প্রয়োজন। এই হাদিসের ব্যাখ্যা, যে স্থানের মধ্যে মহামারী হচ্ছে এই স্থান থেকে পলায়ন করা নিষেধ। স্থানীয় বাসিন্দা যারা আছেন উহান সিটিতে, তাদের জন্য এই উহান সিটি ছেড়ে অন্য এলাকায় পলায়ন করা নিষেধ। দেগুতে যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের জন্য রাস্তা বন্ধ হয়ে গেলে অন্য এলাকায় প্রবেশ করা নিষেধ। আবার অন্য এলাকার থেকে নতুন কোনো মানুষ, নতুন কোনো ব্যবসায়ী, শিক্ষার্থী এই মহামারীর এলাকা উহান হোক অথবা দেগু হোক এখানে প্রবেশ করা নিষেধ। কিন্তু বহির্বিশ্বের যারা অস্থায়ী বাসিন্দা এই এলাকায় আছেন তাদেরকে তাদের দেশের সরকার ফেরত নিতে পারে। এবার উহান থেকে বাংলাদেশি মানুষেরা ফেরত যেতে পারে, দেগুর থেকেও বাংলাদেশি মানুষেরা ফেরত যেতে পারে। সুতরাং এই হাদিসের মধ্যে এই বিধানটা বিরুদ্ধাচরণ করছে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা কর্তৃক নির্ধারিত একজন গভর্নর, একজন শাসক। উনি কিন্তু জন্মগতভাবে সিরিয়ার কোনো বাসিন্দা নয়, উনি দায়িত্ব পালন করার জন্য গিয়েছিলেন। সুতরাং উনাকে রাষ্ট্রীয় খরচে আবার ফেরত আনা যায়, এটা হাদিসের বিরুদ্ধাচরণ করছে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে ফেরত আসার জন্য বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির উত্তরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। সুম্মা কাতাবা ইলাইহি, ইয়া আমিরাল মুমিনিন, ওয়াহে মুসলমানদের আমির, আপনার উপর আল্লাহ রহম করুন। আমি ইন্নী কাদ আরাফতু হাজাতাকা ইলাইয়া, আপনার সংস্পর্শে তাকাকে আমার জন্য প্রয়োজন মনে করছি। ওয়াইন্নি ফি জুমদিন মিনাল মুসলিমিনা লা আজিদু বিনাফসি রাগবাতান আনহুম, আমি মুসলমানদের একটা দলের সাথে বসবাস করছি আর আমি এদেরকে ছেড়ে এদের থেকে অমুখাপেক্ষী হতে পারি না। ফালাস্তু উরিদু ফিরাকাহুম হাত্তা ইয়াকজি ইল্লাহ ফিহিম, আমি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে আপনার মদিনাতেও চলে যেতে পারি না। আল্লাহ যে ফয়সালা করবেন এটা আমরা মেনে নেব। সুতরাং আমি আপনার দিকে হিজরত করে সফর করে চলে আসতে পারবো না। দানি ফি জুন্দি, আপনি আমার দলের সাথে আমাকে থাকতে দিন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা পৌঁছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিঠি পড়তেছেন আর কান্না করতেছেন। চোখ দিয়ে জোর করে অশ্রু ঝরতেছে, দাড়ি বেয়ে বেয়ে অশ্রুগুলা ঝরতেছে। সামনে বসা মানুষেরা দেখে তারা প্রশ্ন করতে লাগলেন যে, ইয়া আমিরাল মুমিনিন, ওহে মুসলমানদের আমির, আমাতা আবু উবাইদা, আপনার কান্না দেখে আমরা ভয় পাচ্ছি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে অসম্মতি করেছেন। এতে কি আমরা বুঝে নেব আপনার কান্নার থেকে যে উনি কি শহীদ হয়ে গিয়েছেন? আপনি কান্না করছেন কেন? ক্বাল আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আবু উবাইদা ইবনুল জাররাহ এখনো মৃত্যুবরণ করে নাই।
ওয়াকানা কাদ, অথবা হয়তো মৃত্যুবরণ করেছে, কারণ চিঠি আসতে 1-2 দিন সময় লাগে। এর ভিতরে যদি শাহাদত বরণ করেন সেটা আমার জানা নেই। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটি চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্দেশ দিয়েছিলেন, এটা হলো সমস্ত মুসলমান, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের জন্য শিক্ষণীয়। এই নির্দেশকে ছেড়ে ডিঙ্গিয়ে উপরে ওঠার মতো কোনো রাষ্ট্রের শাসনকর্তার জন্য কোনোদিন সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, সালামুন আলাইকা, তুমি আবু উবাইদা ইবনুল জাররাহের প্রতি শান্তি বর্ষিত হোক। আম্মা বাদু, হামদ ও সালাতের পর, ফাইন্নাকা আনজালতান নাসা আরদান গামিকাতান, আমি দেখেছি তুমি এমন একটি স্থানে বসবাস করো যেটা হলো নিচু ভূমি, অন্যান্য ভূমির থেকে এটা নিম্ন অঞ্চল। এইটা আমি যখন বারবার সিরিয়া সফর করেছি আমি দেখেছি তোমার অঞ্চলের অবস্থা। সুতরাং ফারফাহুম ইলা আরদিন মুরতাফাতিন, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, কুরআন আর হাদিসকে রিসার্চ আর গবেষণা করে আমি এটা আমি পাইলাম যে তুমি তোমার মানুষদেরকে নিয়ে উঁচু জায়গায় চলে যাও। মুসলিম ইতিহাসবেত্তাগণ আর এই হাদিসের গবেষকগণ এখান থেকে প্রমাণ করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নিম্ন স্তর থেকে পাহাড়ে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গবেষণায় নিম্ন স্তরের বায়ুটা হলো আবদ্ধ, বাতাসটা দূষণীয়। সুতরাং এই বাতাসের দ্বারা ভাইরাস আরও বেশি চড়াবে। পাহাড়ের বাতাসটা হবে দূষণমুক্ত, সুতরাং পাহাড়ে অবস্থান করাটা নিরাপদ। 2 নম্বরে, এখানে ধুলাবালু আর নোংরা ময়লার কারণে মানুষেরা অপরিষ্কার থাকবে। এই জন্য অঞ্চলটা পরিবর্তন করে যদি পাহাড়ের দিকে চলে যান তাহলে মুক্তি পাওয়াটা সহজ। পরিষ্কার এলাকা থাকবে, পরিষ্কার জায়গার মধ্যে ভাইরাসটা চড়াবে কম। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে চিঠির মাধ্যমে এটা বলেছিলেন। আমরা যদি বর্তমানে উহান সিটি অথবা কোরিয়ার দেগো সিটিতে দেখি তাহলে আমরা দেখতেছি প্রতিদিন এই সিটিগুলো পরিষ্কার করা হচ্ছে, দূষণমুক্ত করা হচ্ছে। আবার উহান সিটি আর দেগো সিটির মানুষদেরকে সবসময় পরিষ্কার থাকার কথা বলতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি লেখার পর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে চিঠিটা দেখালেন। দেখিয়ে তিনি বলতে লাগলেন যে আমিরুল মুমিনের পক্ষ থেকে চিঠি এসেছে, মানুষদেরকে স্থানান্তর করব। সুতরাং আপনি যান, গিয়ে দেখেন তো কোনো এলাকায় ভালো পরিস্থিতি আছে কি। এটা যদি হয় তাহলে মানুষদেরকে নিয়ে আমরা ওই এলাকায় চলে যাব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, গিয়ে দেখলেন ওনার স্ত্রী মহামারীতে আক্রান্ত। তিনি এসে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম যে আমার স্ত্রীও এই রোগের মধ্যে আক্রান্ত হয়েছেন। তারপরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে জাবিয়ার মধ্যে চলে গেলেন। জাবিয়া ছিল একটু তুলনামূলক উঁচু অঞ্চল। এই জায়গায় গিয়ে মানুষদেরকে নিয়ে আসলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি যখন একটি বাহনের মধ্যে উঠলেন মানুষদেরকে একটা স্থানান্তর করার জন্য, তখন ওনার পায়ের মধ্যে ওই মহামারীর লক্ষণটা দেখা গিয়েছিল। এটার থেকে বোঝা যায় এই যে তাউনে আমওয়াস, এটার কিছু লক্ষণ ছিল। হাতের মধ্যে হতো, পায়ের মধ্যে হতো, শরীরের মধ্যে হতো। লক্ষণ দেখার পর বোঝা যাইতো মানুষটা এই ভাইরাসে আক্রান্ত। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষণ দেখার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যান, আমি হয়তো এই ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়ে আমি হয়তো শাহাদাত বরণ করব। সুতরাং আপনি মানুষদেরকে একত্রিত করুন, আমি একটা ভাষণ দেব। ওই ভাষণে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাষণটা দিয়েছিলেন, ভাষণটা হলো একটা হাদিসের গবেষণার ফল। যেই হাদিসের গবেষণার ফল, সেই হাদিসটাই আমি আপনাদের সামনে প্রথমে শুনিয়েছি। এটা হলো বুখারী শরীফের 12 নম্বর পারার 450 নম্বর পারা পৃষ্ঠার হাদিস, যেটা বর্ণনা করেছেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ থেকে আমরা এটা শুনতে পারবো। ফাকালা, তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইন্না হাযাল ওয়াজউ রাহমাতুম বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম, তোমাদের মধ্যে যেই ভাইরাসটা প্রচার হয়েছে এটা হলো একটা আল্লাহর দেয়া রহমত আর তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দুয়ার ফসল। ওয়া মাউতুস সালিহিনা কাবলাকুম, ইতিপূর্বে অনেক নেককার মানুষেরা ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখান থেকে আমরা মানুষদেরকে একথা বলতে পারতেছি, ইউটিউবের মধ্যে যে সমস্ত বক্তারা সরাসরি চীনের পাপিষ্ট মানুষ বলতেছেন, চীনদের
পাপের কারণে এই অবস্থা হয়েছে, কোরিয়ার মানুষেরা পাপিষ্ট, এই জন্য এই অবস্থা হয়েছে। এটা সম্পূর্ণ ওই হাদিসের আর আবু উবাইদা ইবনুল জাররার এই গবেষণার উল্টা। কারণ আবু উবাইদা ইবনুল জাররাহ ইনি ছিলেন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী, আর উনি ছিলেন সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে বড় আমানতদার, যার বিশেষ হয়েছিল আমিনু হাজিল উম্মা। সুতরাং চীনাদেরকে আর কোরিয়ানদেরকে পাপিষ্ট বলে আপনি রেহাই পেতে চান আর নিজেকে আত্মতৃপ্তি দেন, এটা একেবারেই সম্পূর্ণ ভুল, কুরআন আর হাদিসের সম্পূর্ণ উল্টা। কারণ আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে সর্বনিম্ন মানুষের হিসাব করেন কোরআন হাদিসের মানদণ্ডে, তাহলে 18 কোটি মানুষ থেকে আপনি 5 লাখ মানুষও বের করতে পারবেন না যারা ইসলামের ওপর সঠিকভাবে টিকে আছে। সবগুলা মানুষ দুর্নীতির মধ্যে লিপ্ত। সুতরাং আপনি যেই মানুষ আর যেই মুসলমানকে নিয়ে বড়াই করছেন, এরা মুসলমানিত্বের অনেক দূরে অবস্থান করতেছেন। সুতরাং এখানে বড়াই করার কিছু নেই। ওই সমস্ত আলিম উলামারা যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ কোরআনের আর হাদিসের উল্টা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ভাষণ দিয়েছিলেন। এই যে ভাষণটা দিয়েছিলেন এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার বলতেছেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছিলেন মাউতানুন, যে কিয়ামতের আগে একটা মাউতান দেখা দিবে, এই মাউতানটাই হইল এই ভাইরাস। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে যে মাউতানুন আর মুতানুন মহামারী প্রকাশ পাবে কিয়ামতের আগে, এটা গবেষণা করে বুঝতে পারলেন। যেহেতু আল্লাহ রসুলেরও ইন্তিকাল হলো, ফতে বাইতুল মাকদিস হয়ে গেল, এবার যে মৃত্যু মৌতানুন মহামারী, এই মহামারীটা ছড়িয়ে পড়বে। এই মহামারীটা তো দেখা যায় সিরিয়াতে, আমি আবু উবাইদা ইবনুল জাররাহের শাসন এলাকার এই মহামারী দেখা গিয়েছে। সুতরাং এটা আল্লাহ রসুলের দোয়ার ফল, আল্লাহ রসুলের দোয়ার ফল। কারণ মহামারী আটকানো সম্ভব নয়, আল্লাহর দেয়া নির্ধারিত যে নিয়ম কারণ এটা আসবেই। আল্লাহ রসুলের ক্ষমতা শুধু এতটুকু, এটা আসবে কিন্তু এটা যেন ভালোভাবে আসে। এই মহামারীতে যে এই সমস্ত কাফিরেরা মারা যাবে সে বিষয়ে আল্লাহর ফয়সালা আল্লাহর নিকট আছে, কিন্তু উম্মতে মুহাম্মদী যারা মারা যাবে তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে এসেছেন যে আপনি তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন। এই জন্য হাফসা বিনতে সিরিনের হাদিসের মধ্যে ইয়াহইয়া কিভাবে মারা গিয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞাসা করার পর বললেন, আল্লাহ রসুল বলছেন যে আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, তাউন আর মহামারী হলো আল্লাহ রসুল বলছেন সমস্ত মুসলমানের জন্য শাহাদত। সুতরাং আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন যে আমাদের নবীর দোয়া আর রহমত, মহামারী আসবে ঠিকই কিন্তু এটা আমাদের জন্য শাহাদতের মর্যাদা নিয়ে আসবে। সুতরাং এর থেকে পলায়ন করার প্রয়োজন নেই, ভয় করার প্রয়োজন নেই। আর আল্লাহ যদি চান যে আমাকেও একটা অংশ দিয়ে দেন, আর না আবু উবাইদা ইয়াসআলুল্লাহ আন ইয়াকসিমা লাহু মিন হাজ্জিহি, আবু উবাইদা চাইছিলেন যে আল্লাহ রসুলের এই হাদিসের অংশ হয়ে থাকতে। যদি এই ভাইরাসের মধ্যে তিনি শাহাদত বরণ করেন তাহলে এই ভাইরাসের অঞ্চল থেকে তিনি শাহাদতের মর্যাদা নিয়ে আল্লাহ রসুলের হাদিসের অংশ হয়ে গেলেন। সুতরাং তিনি ওই ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেন। এরপর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষদের মধ্যে ঠিক এমনই একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছিলেন, ইন্না হাযাল ওয়াজউ রাহমাতুন লাকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিনা ক্বাবলাকুম, এটা আল্লাহর রহমত, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ার ফসল। আর পূর্বেকার নেককার মানুষেরা এইরকম ভাইরাসের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। আর কষ্ট করে মৃত্যুবরণ করলে পেট ব্যথায়, পানিতে ডুবে, রোগে আক্রান্ত হয়ে তাহলে পাপ মোচন হয় আর মর্যাদা উচ্চ লেভেলে উঠে। এই জন্য হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে হাঁটতে শুরু করলেন। তিনিও বলে ফেললেন যে আমিও চাই যে আন ইয়াকসিমা লিআলি মুআয মিনহু হিজ্জাহুম, আল্লাহ যেন মুআযের পরিবারকেও এই মহামারী আর ভাইরাসের একটা অংশ দিয়ে আল্লাহ যেন আমাকেও এর বরকত দিয়ে দিন। আমি যেন আল্লাহ রসুলের এই মুতানুন যে হাদিস, এই হাদিসের অংশ হয়ে যেতে পারি। এই জন্য হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটাও কবুল হয়ে গিয়েছিল। ওনার ছেলে আব্দুর রহমান ইবনে মুআয এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলেন, তিনিও শাহাদত বরণ করলেন। সুম্মা কামা ফাদা বিহি লিনাফসি, এরপর মুআয ইবনে জাবাল তিনি বুঝতে পারলেন তিনি দোয়া কবুল হয়েছে, সাথে সাথে তিনি নিজেকেও এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করলেন।
তিনি দোয়া করলেন নিজের জন্য যে আল্লাহ যেন আমাকেও আমার নফসকেও যেন তিনি এই হাদিসের অন্তর্গত করে দেন, আমি যেন শাহাদত বরণ করি এই ভাইরাসের মাধ্যমে, তাহলে আল্লাহ রসুলের হাদিসের অংশ হয়ে গেলাম। এই জন্য তার দোয়াটা কবুল হলো। ফাতো আনাফি রাহাতিহি ফালাকাদ রাইতুহু ইয়াংজুরু ইলাইয়া সুম্মা ইয়াকবুলু যাহরা কাফাইহি, তিনি তার হাতের মধ্যে এই ভাইরাসের একটা নিদর্শন দেখলেন, দেখার পর ওই ভাইরাসের মধ্যে তিনি চুমু দিচ্ছিলেন আর বারবার নিজেকে গৌরব মনে করছিলেন। এরপর হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভাইরাসে শাহাদত বরণ করেন, তখন তার পরবর্তী স্থলে আসলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তোমরা তোমাদের নিচু অঞ্চল থেকে সরে অন্য একটা উঁচু অঞ্চলে চলে যাও। এই জন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচু অঞ্চল থেকে উপরের অঞ্চল অর্থাৎ জাবিয়ার এলাকায় তিনি চলে যাইতেছিলেন, কিন্তু কাজটা তিনি করতে পারেন নাই, কারণ উঠার সময় তার পায়ের মধ্যে একটা মহামারী দেখা গিয়েছিল। এই জন্য তিনি শাহাদত বরণ করেন আর মানুষের মধ্যে বক্তব্য দিয়ে চলে গিয়েছিলেন। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত হয়ে উনিও চলে গেলেন। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে ওই হিসেবে তিনি মানুষদেরকে নিয়ে নিম্ন অঞ্চল থেকে তিনি উচ্চ অঞ্চলে চলে গেলেন। উচ্চ অঞ্চলে চলে যাওয়ার কিছুদিন পর ওই ভাইরাসটা আস্তে আস্তে দূর হতে লাগলো, যেহেতু মানুষেরা উচ্চ অঞ্চলে সুন্দর বাতাস সুন্দর বায়ুর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকার মধ্যে থাকতেছেন, আর এই দূষণীয় এলাকার ভাইরাসগুলো আস্তে আস্তে ওই এলাকার থেকে একেবারে বিদায় হয়ে গেল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্দেশ দিয়েছিলেন, এই নির্দেশটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের মেনে নেয়া সবচাইতে উত্তম। এবার আমরা দেখতে পারি এই যে ভাইরাস, এই ভাইরাসের মধ্যে কতজন মানুষ শাহাদত বরণ করেছিলেন। আমরা এই হিসেবে দেখতে পারি যে ওয়াকিদি বর্ণনা করতেছেন তাউনে আমওয়াস ওই সিরিয়ার মধ্যে প্রচার হওয়ার পর এই তাউনের মধ্যে প্রায় 25,000 মুসলমান শাহাদত বরণ করেছিলেন। একথাটা আবার ইবনে হজর বলতেছেন যে তাউনে আমওয়াসের মাধ্যমে 25,000 মানুষ শাহাদত বরণ করেন। আবার একথাটাকে কিছু সংখ্যক মানুষ বলতেছেন যে সালাসুনা আলফান, 25,000 নয় 30,000 মানুষ শাহাদত বরণ করেন। ওনারা শুধু যে মানুষদের সংখ্যা হিসাব করতেছেন ওটা ছিল মুসলমানদের সংখ্যা, মুমিনদের সংখ্যা। কাফিরেরাও ছিল ওই এলাকায়, কিন্তু কাফিরদের সংখ্যা হিসাব করেন নাই। এর জন্য কাফিরেরা কতজন মারা গিয়েছিল সেটা আমরা বুঝতে পারি নাই। তবে আমাদের সামনে যে বুখারীর 12 নম্বর পারার 450 নম্বর পৃষ্ঠায় যে হাদিসের মধ্যে মাউতানুন বলেছেন আল্লাহ রসুল, কিয়ামতের আগের যে মাউতান মহামারী আর এই ভাইরাস প্লেগ রোগ দেখা দিবে, এই মাউতানুনের ব্যাখ্যার মধ্যে ঠিক এখানের মধ্যে 15 নম্বর যে হাসিয়া বা 15 নম্বর যে টিকা লিখতেছেন, এখানের মধ্যে লিখতেছেন প্রায় 3 দিনে 70,000 মানুষ মৃত্যুবরণ করেন। 70,000 মানুষ 3 দিনে মৃত্যুবরণ করেন। তাহলে এই ভাইরাসটা ছিল মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, 4টা মাস পর্যন্ত এই ভাইরাসটা চলছিল একটানা। 3 দিনে যদি 70,000 মানুষ মৃত্যুবরণ করেন, তাহলে 4 মাসে হয়তো এর সংখ্যা এর চাইতে আরও কয়েক গুণ বেশি ছিল। কত সংখ্যা ছিল সেটা আমাদের জানা নেই। তবে এই ভাইরাসটা বিরাট বড় একটা মহা যজ্ঞ হিসেবে এসেছিল এই পৃথিবীতে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাইরাসটাকেই তিনি কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছিলেন। এবার আমাদের যে বর্তমানে চীনের উহান সিটিতে যে করোনা ভাইরাস আর দেগুতেও ছড়িয়ে পড়েছে, ইরানেও ছড়িয়ে পড়েছে, এটা আবার ইতালিতেও ছড়িয়ে পড়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের প্রায় বেশ কয়েকটি দেশে এটা ছড়িয়ে পড়েছে। এখন বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার কারণে মানুষেরা কি করবে? রাষ্ট্রপ্রধানরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। ওনারা চীনের উহান সিটি, দক্ষিণ কোরিয়ার দেগুর মতো এই আক্রান্ত সিটিগুলো এড়িয়ে চলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সারাক থেকে চলে গিয়েছিলেন, আর এই এলাকার মানুষেরা কি করবেন? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে মানুষদের সাথে ছিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে মানুষদের সাথে ছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে মানুষদের সাথে ছিলেন, এভাবে ওনারাও মানুষদের সাথে থাকবেন আর ভালো ভালো দেশ থেকে পরামর্শ গ্রহণ করবেন, যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এই সাহাবায়ে কেরামগণ গ্রহণ করেছিলেন। আর আমাদের জন্য করণীয় কি? আমরা যারা আছি সাধারণ মানুষ,
আমাদেরকে দেখতে হবে আমাদের অবস্থানটা কোথায়। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অবস্থানে থাকি, অর্থাৎ দুর্ভিক্ষ থেকে, মহামারীর থেকে আলাদা একটি জায়গায়, তাহলে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জায়গা থেকে ভালো জায়গায় সরে যাব। আর যে আমরা আক্রান্ত এলাকায় আছি, যেটা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আমরা যদি চীনের স্থায়ী বাসিন্দা হই উহান সিটিতে, অথবা দক্ষিণ কোরিয়ার স্থায়ী বাসিন্দা হয়, তাহলে আমাদের জন্য পলায়ন করা সম্পূর্ণরূপে হারাম। আর যদি আমরা ভিন্ন দেশের বাসিন্দা হই, তাহলে ভিন্ন দেশের সরকার, এবার আমার দেশ বাংলাদেশ, পাকিস্তান অথবা অন্য যে কোনো দেশ হোক, ওই সরকার এই কোরিয়ার সরকারের সাথে যোগাযোগ করে যে আমার দেশের নাগরিক, ও তো আমার দেশে জন্ম গ্রহণ করেছে, ওকে অস্থায়ীভাবে তোমার দেশে আমি কর্মের জন্য পাঠিয়েছি, ব্যবসার জন্য পাঠিয়েছি, অথবা লেখাপড়া করার জন্য পাঠিয়েছি, ওকে আমরা বিশেষ ফ্লাইটে বিশেষভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে